দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আইনজীবী হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করবে পুলিশ। তবে এই ঘটনার জেরে পাথরঘাটার সনাতন সম্প্রদায়ের ঘরবাড়িতে যেন কেউ না হামলা চালায় সেদিকে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে পাথরঘাটায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে মেয়র এই কথা বলেন। পরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি আইনজীবী হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাংঘর্ষিক ধারাসমূহ সংশোধনের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চুক্তির স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর সকল ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানানো হয়। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, রাঙামাটি পৌর কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্যরা। ভারতীয় মিডিয়া এবং রাজনীতিকেরা প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় হাইকমিশনার বরাবর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া এবং রাজনীতিকদের প্রোপাগান্ডার প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালা ময়দানে স্মারকলিপি প্রদান উপলক্ষে গণজমায়েত করে হেফাজত। ২ দফা দাবিতে চাঁদপুরে মাওলানা সাদপন্থী তাবলিগ জামাতের স্মারকলিপি প্রদান এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জেলা তাবলিগ জামাতের আমির মাওলানা আব্দুর রশিদের নেতৃত্বে হাজারো সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেয়। স্মারকলিপিতে তারা মাওলানা সাদ বাংলাদেশে আসতে দেয়া এবং দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলিগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির দাবি জানান। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় পুলিশের করা ভাঙচুর মামলায় ৮ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকরের আদালতে তাদের হাজির করা হলে আদালত এই রায় দেন। এর আগে পরিবারের করা আলিফ হত্যা মামলায় আরেকটি আদালতে আসামিদের হাজির করা হলে তাদের সৌন অ্যারেস্ট দেখিয়ে ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আদালত ঘুরে রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ২০ থেকে ২৫ জন নির্বিচারভাবে পেটাচ্ছে। পরে একই স্থানে পড়ে থাকে সাইফুল ইসলামের নিথর মরদেহ। এই হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। পরে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে তোলা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে পুলিশের করা মামলায় আদালতের বিচারক ৮ জন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন আরেকটি আদালতে সাইফুল ইসলামের পরিবারের করা হত্যা মামলায় পুলিশ আসামিদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাইছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই আসামিরা যে নৃশংস হত্যাকাণ্ড করে গেছে, পুলিশ রিমান্ডের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে নিয়ে আসবে এবং আসামিরা 164 এর মাধ্যমে এই বিষয়টা স্বীকার করবে, এটাই আমরা আশা করি। এদিকে চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩ ডিসেম্বর হবে বলে জানান মহানগর পিপি। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা, ভাঙচুর ও হামলা সহ ৫টি মামলা দায়ের হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শীত বাড়ার সাথে সাথে চট্টগ্রামে বসেছে ভ্রাম্যমাণ শীত বস্ত্রের দোকান। আর এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, ভ্রাম্যমাণ শীত বস্ত্রের কেমন বেচা কেনা দেখছেন জানাবেন।
ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন, শীত বাড়ার সাথে সাথে চট্টগ্রামে যেই ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকানের কথা বলেছেন, আসলে আমরা আছি এখন নগরীর নিউ মার্কেট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু শীতবস্ত্রের দোকান বসিয়েছে ব্যবসায়ীরা। একদিকে শিশু, নারী, পুরুষের নানা ধরনের কিন্তু শীতবস্ত্রের সমাহার আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন এখনো পর্যন্ত তাদের ব্যবসা, শীতবস্ত্রের ব্যবসা এখনো পর্যন্ত জমে উঠেনি। তবে তারা বলছেন, তারা আশা করছেন আগামী 1 মাসের মধ্যে শীত যত বাড়বে তত বেশি তাদের শীতবস্ত্রের বেচা বিক্রি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন, আসলে তুলনামূলক যে এই সময়ে তুলনামূলক শীতবস্ত্রের দামটা একটু বেশি বলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতারা কিন্তু এখন কিছু কিছু ক্রেতারা কিন্তু এসে তারা চাহিদার অনুপাতে শীতবস্ত্র ক্রয় করছেন এবং একই সাথে ব্যবসায়ীরা তাদেরকে যে সেই ছোটোখাটো ভাবে বিক্রি করছেন, খুচরাভাবে বিক্রি করছেন। আমরা আসলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ফুটপাতে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু শীতবস্ত্রের ব্যবসায়ীরা এইভাবে দোকানে শীতবস্ত্রের পসরা সাজিয়েছেন। আমরা আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখনো পর্যন্ত গ্রামে একটু শীত অনুভূত হলেও চট্টগ্রাম শহরে কিন্তু তেমন বেশি শীত অনুভূত হচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত চট্টগ্রামে শীতবস্ত্রের চাহিদা তেমন বৃদ্ধি পায়নি। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে শীতবস্ত্রের ক্রেতাদের নিয়ে সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ। আগামী 6 ডিসেম্বর জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কুমিল্লায় কর্মী সম্মেলনে আগমন উপলক্ষে স্বাগত মিছিল বের করেছে মহানগর নেতাকর্মীরা। এই উপলক্ষে বিকেলে নগরীর কান্দিরপাড় টাউন থেকে স্বাগত মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল। আগামী 6 ডিসেম্বর কুমিল্লা মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম বন্দর দিয়ে আনা 9 কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস। বিকেলে কায়িক পরীক্ষা করতে গেলে অবৈধ এই চালান ধরা পড়ে। কাস্টমস কর্তৃপক্ষ বলেন, থাইল্যান্ড থেকে আমদানি পণ্য আনা একটি কন্টেইনার খুলে দেখলে 780 কার্টন বিদেশি সিগারেট চোখে পড়ে তাদের। এসব সিগারেটের চালান পাবনার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে জাহাজে করে এসেছে। এই চালানের সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে কাস্টমস। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.bd। ধন্যবাদ সবাইকে।